আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে, তা হলো গরুর ভুঁড়ি বা বট, যে যাই বলুন, ভাজি। আমি আজকের গরু ভুঁড়ি বা বটটা আমি আমার ভাবে করে ভাজি করছি, গন্ধহীনভাবে। খুব মজা করে কিভাবে গরু ভুঁড়িটা ভাজি করবেন, তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি আধা কেজি গরুর ভুঁড়ি বা বট নিয়ে নিয়েছি, সিদ্ধ করে ধুয়ে সাফ করে নিয়ে নিয়েছি। আমি এবার আরও একবার একটু সিদ্ধ করে নিব। অনেক সময় অনেক ভুঁড়িতে কিন্তু কিছুটা গন্ধ থাকে, তাই চুলা ছোট একটা পাতিলে আমি গরম পানি করে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ভুঁড়ি। আর ভুঁড়িগুলো দেওয়ার পরে বলক আসার পরে আমি উঠিয়ে নিয়ে পানি সেকে এক সাইডে রেখে দিয়ে দিব। এবার আমি উঠিয়ে নিয়ে নিলাম, পানি সেকে এক সাইডে রেখে দিয়ে দিব। এখানে চুলে একটা সসপ্যান বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম প্রায় 3-4 টেবিল চামচের মতন তেল। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, 4টা ছোট এলাচ, আর 4-5টা দিলাম লং। চুলার হিটটা একেবারে লতে রেখে 20-25 সেকেন্ড আমি মশলাগুলো একটু ভাজি করে নিব, যাতে মশলা গ্রান্ড একটু কড়া হয়। তারপরে আমি দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো প্রায় 3-4 মিনিট মিডিয়াম হিটে রেখে আমি একটু বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন ছেঁচা আর আধা টেবিল চামচ আদা বাটা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব আমি, প্রায় 10-15 সেকেন্ডের মতো, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো আমি খুব ভালো করে একটু কষে নিয়ে নিব, প্রায় 3-4 মিনিটের মতো, যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব বড়ি। বড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাই রেখে 5 মিনিট কষে নিয়ে নেব। প্রিয় দর্শক, আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয়, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারের আশা করছি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলে আসলাম 5 মিনিট পর। এবার আবার একটু আমি নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি এভাবে একটু কষে নিয়ে নিব। ভালো করে কষে নিলে বুড়ি থেকে গন্ধ থাকে না, আর ভালো একটা মজা হয়। আরও 5 মিনিট আমি কষে নিয়ে নিলাম। চলে আসলাম আরও 5 মিনিট পর, সম্পূর্ণ 10 মিনিট আমি কষে নিয়ে নিছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, মশলাগুলা শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব গরম পানি বুড়িগুলা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিব, আর গরম পানি দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে দেবো। এবার মিডিয়ামে রেখে দিয়ে 30 থেকে 35 মিনিট আমি বুড়িগুলা এইভাবে ভুনা করে নিয়ে নিব। চলে আসলাম 30-35 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরায় আমি আরও 2-3 বার নাড়া দিয়ে দিছি। আমার বুড়িগুলা নরম হয়েছে, কিন্তু আমি চেক করে নিয়ে নিছি আমার সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরা চেক করে নিয়ে নিছি, দেখুন বুড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বুড়িগুলো এক সাইডে রেখে দিব, আর ফ্রাই করার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো তেল। আর তেলটা গরম হওয়ার পরে আমি এতে দিয়ে দিব আধা চা চামচ আস্ত সরিষা। আমি কিন্তু আমার ভাবে আজকে বুড়িটা ফ্রাই করছি, আর বাগারটা আমার ভাবে দিতেছি। আশা করি আপনারা এইভাবে বাগার দিলে ভালো একটা মজা হবে, আপনাদের পছন্দ হবে। আর দিয়ে দিলাম আধা চা চামচ আস্ত জিরা। সরিষা আর জিরাগুলা ফুটে আসার পরে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর 3-4 কোষ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনগুলো আমি একটু বাদামি কালার করে নিয়ে নিব সরিষা আর জিরার সাথে। পেঁয়াজ আর রসুনগুলো বাদামি কালার হয়ে গেছে, এর চেয়ে বেশি আর করার প্রয়োজন নাই। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো আমি এইভাবে বাগারের সাথে একটু ভাজি করে নিয়ে নিব, তাহলে এর ভালো একটা গ্রানটা একটু কড়া হয়। তারপরে আমি দিয়ে দিব ভুনা করা ভুড়ি। ভুনা করা ভুড়ি দিয়ে আমি প্রায় 2-3 মিনিট মিডিয়াম হিটে রেখে এভাবে বাগারের সাথে ভালো করে মিক্স করে নিয়ে আরও 2-3 মিনিট আমি এভাবে ফ্রাই করে নিয়ে নিলাম, তাতে মজাটা আর একটু বেশি হয়। আর আমার বড়িগুলো একেবারে সম্পূর্ণ একেবারে শুকনা শুকনা ফ্রাই করি নাই, কিছুটা দেখুন হালকা একটু ভিজা আছে, এতে ভালো একটা মজা হয়ে গেছে আমার বুড়ি ভাজি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। দেখুন আমি একটা প্লেটে উঠিয়ে নিছি। যদি রেসিপিটা পছন্দ হয়, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারের আশা করছি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।